রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বাড়ির মা বোনেদের স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকারের পক্ষ থেকে নানা প্রকল্প ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আনন্দধারা প্রকল্পের অধীনে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পীরা এখন পাচ্ছেন স্বনির্ভরতার নতুন দিশা। বর্তমানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয় বাড়াতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায় রাজ্য সরকারের পক্ষ থেকে সৃষ্টি মেলার উদ্যোগ গ্রহণ করেছে, যাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয় দিন দিন আরও বৃদ্ধি পায় এবং ক্রেতারা সরাসরি বিক্রেতাদের থেকে নিজেদের পছন্দের সামগ্রী ক্রয় করতে পারেন। উদ্দেশ্য সৃষ্টিশ্রী প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আরও এগিয়ে নিয়ে যাওয়া। সেই একই লক্ষ্য নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে পশ্চিম বর্ধমান জেলার শিল্প শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের নিকটবর্তী পলাশডিয়া এলাকার দুর্গাপুর হাটে গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলে উদ্বোধন হলো দুর্গাপুরের বুকে এই প্রথমবার সৃষ্টিশ্রী মেলা। খুব জাঁকজমক করে দুর্গাপুর হাটে কাল থেকে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা। এদিন এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, রাজ্য গ্রামীণ জীবন জীবিকা মিলন প্রকল্পের আধিকারিক বিভু গোয়েল, জেলা শাসক পন্নাবালাম এস, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, অতিরিক্ত জেলা প্রশাসক রাজ শুক্লা, পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা ও বহু জনপ্রতিনিধিরা। রাজ্যের মোট 5টি জেলার 90টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী নিজেদের তৈরি হস্তশিল্প সামগ্রী নিয়ে এই মেলায় অংশ নিয়েছেন। এছাড়াও এখানে স্থানীয় শিল্পীরাও রয়েছেন। এই মেলা চলবে 23শে জানুয়ারি পর্যন্ত। সৃষ্টিশ্রী মেলা চলার পাশাপাশি বিভিন্ন নামী শিল্পীদের নিয়ে সন্ধ্যায় এখানে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও থাকছে স্থানীয় শিল্পীদের নিয়েও নানা অনুষ্ঠান। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেছেন সৃষ্টিশ্রী মেলা আয়োজনের মধ্য দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেদের আরও বেশি স্বনির্ভর করে তোলা সম্ভব হবে। পাশাপাশি তাদের হাতে তৈরি শিল্প সামগ্রী বাজারে বিক্রি ও চাহিদা বাড়বে, ফলত তাদের রোজগার বাড়বে, জীবন জীবিকার মানের উন্নয়ন ঘটবে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সৃষ্টিশ্রী এই মেলা সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার উৎসব। পশ্চিমবঙ্গের রিজিওনাল যে এই সরস মেলা এখানে দুর্গাপুর হাটকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে, গ্রামীণ বাংলার কারিগররা তাদের হস্তশিল্প থেকে শুরু করে তাদের হাতের কাজ থেকে শুরু করে মানুষের সামনে তুলে ধরবেন এবং স্বনির্ভর হবার যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় শুরু হয়েছে তাকে স্বাগত জানাই। এবং এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তাদের হাতে উৎপাদিত অনেক সামগ্রী এখানে বিপণনের জন্য আনা হয়েছে। এছাড়া থাকছে পৌষ পার্বণের সময় এখানে পিঠে পুলিরও ব্যবস্থা থাকছে এবং অন্যান্য খাদ্যের রসনা তৃপ্তির ব্যবস্থা থাকবে। তার সঙ্গে আমাদের এখানে প্রত্যেক দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, যা গ্রামীণ হস্তশিল্পের সম্ভারের সঙ্গে সাযুজ্য রেখে আমরা শিল্পী নির্ণয় করেছি। মেটাতে পারেন উৎপাদনের মাধ্যমে। তার জন্য যে ওয়ার্কিং ক্যাপিটাল বা অর্থের প্রয়োজন হয় সেটাও আমরা ব্যাংকের সঙ্গে সরাসরি আমরা চুক্তিবদ্ধ করায় আমরা সহায়তা করে থাকি এবং স্বল্প ঋণে আমরা যাতে তারা ব্যাংকের ঋণ সরাসরি পান। শুনলেন সংখ্যাটা, যে যেখানে 21 কোটি টাকা ছিল সেটা আমরা যেহেতু উত্তর এনাদের চাহিদা বাড়ছে সামগ্রীর, আমরা চাইছি এবছরের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটিতে আমাদের সেলফ হেল্প গ্রুপের মা বোনেরা যেন 30,000 কোটি টাকা অবধি লোন সংগ্রহ করতে পারে। এটা নিয়ে আমরা
21,000 30,000 কোটি নিয়ে আলোচনা করছি, যেখানে 11,80,000 গোষ্ঠী তারা এই ঋণ যাতে পেতে পারেন। এরকম অনেক প্রতিষ্ঠান আছে শুনেছি যারা 20,000 30,000 কোটি ঋণ নিয়ে পালিয়ে গেছেন দেশ ছেড়ে, কিন্তু সেটা পুরোটাই এনপিএ হয়ে যাচ্ছে। অর্থাৎ কিনা যার থেকে কোন রকম সম্পদ তৈরি হবে না এবং সেই অর্থ ব্যাংক ফিরে পাবে না। আমার মা বোনেরা স্বয়ম্বর গোষ্ঠীর জন্য যে অর্থ সংগ্রহ করেন তার এনপিএ শতকরা 2% কম। অর্থাৎ কিনা তারা ঋণ নিচ্ছেন, ঋণ নিয়ে সৎভাবে ব্যবহার করছেন, ব্যবসায় লাভ করছেন এবং সর্বাগ্রে সেই ঋণ সময়োচিতভাবে পরিশোধ করছেন। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।